ও এভাবে ফেলতে নাই, আমাদের কাছে আগে পাথরটা দেখি। নলনীল কি করলো জানেন? ওই পাথরের গায়ে রাম নাম লিখে দিল। পাথরের গায়ে রাম নাম লিখে যখন রাম ছুড়ে দিল, তখনই পাথরগুলো ভাসলো। ওই দিন প্রভু রাম জগৎকে জানিয়েছিলেন, আমার থেকে আমার নাম অনেক বড়ই তার প্রমাণ। জানো, আমি নিজে রাম যেতে গিয়ে সেতু বাঁধতে হলো, কিন্তু আমার নামেই হনুমান পুরো সমুদ্রই পাড়ি দিয়ে দিল। আচ্ছা, রামের বনবাস হয়, রাম নামের বনবাস হয়? কোন কৈকেয়ীর সাধ্য আছে রাম নামের বনবাস দেবে? আজও কত অহল্যা রাম নামেই উদ্ধার হচ্ছে। ও তো এক অহল্যাকে প্রভু চরণ ধুলি দিয়ে উদ্ধার করলেন, কিন্তু প্রভুর রামের নামে আজ কত জড় জীব উদ্ধার হয়ে যাচ্ছে। অহল্যা মানে জড়, যার চেতনা নাই। আমরাও জড় হয়ে গেছি, আমাদের বুদ্ধি সুবুদ্ধি জড় হয়ে গেছে বলে রাম নাম নাও। হাজার কোটি অহল্যা আজও নামে উদ্ধার হয়। এই জন্য নাম নামী থেকে অনেক শ্রেষ্ঠ। নাম নামী অভিন্ন, তবু নাম নামী থেকেও শ্রেষ্ঠ। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। নাম চিন্তামণি, নামের কাছে যা চাইবে তুমি পাবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এগুলি তো সামান্য ফল, নাম তোমাকে প্রেম পর্যন্ত দিয়ে দেবে। নামের মহিমা আমি আপনাদের কি বলবো। আচ্ছা, নামের মহিমা বলা যাবে কি? আমি একটা দৃষ্টান্ত দেই। আকাশে যে মেঘমালা সৃষ্টি হয়, পৃথিবীর কেউ বলে দিতে পারে ওতে কতটা জল আছে? কোন বিজ্ঞানী আজ পর্যন্ত বৃষ্টি হওয়ার পরে মেপে বলে এতটা বৃষ্টি হয়েছে, কি যেন ওর বলে কতটা মিলিমিটার। বৃষ্টি হওয়ার পরে পরিমাপ করে তো বিজ্ঞানীরা বলে। মেঘ থেকে আজ পর্যন্ত কোন বিজ্ঞানী বলেছে এতটা জল ওখানে আছে? ছোট একটা মেঘে এক সময় বন্যা এসে পুরো গ্রাম নগর ভাসিয়ে দেয়। মেঘের মধ্যে কতটা বৃষ্টির জল আছে যেমন জানা যাবে না, ভগবানও নিজেও জানে না তার নামের মধ্যে কতটা প্রেম, কতটা মহিমা, কতটা শক্তি আছে। এটা ভগবানেরও জানা নেই, এটা ভগবানেরও জানা নেই। মেঘই কেবল জানে তার মধ্যে কতটা জলধারা। আচ্ছা, লক্ষ্য করুন তো, ওই মেঘ থেকে বন্যা নামলো, বন্যা নামলো, কিন্তু কে কতখানি পাবে জল? জল যদি কেউ ধরে রাখতে চায়, কে কতখানি পাবে? যার পাত্র যতটুকু, সে ততটুকুই পাবে। এটা খুব মার্মিক কথা। যার হৃদয়ের পাত্র যত যত নিষ্কপট, যত শুদ্ধ, হরিনাম ওখানে ততটুকুই স্থায়ী হবে। এই জন্য এক ব্যক্তি একটু সরল টাইপের একটা ঘট নিয়ে প্রথমে কুয়োয় জল তুলে বলছে, না কুয়োর জলে তো এক ঘটই পেলাম, একটু পুকুরে যাই তো। আচ্ছা, পুকুরে গিয়েও জল তুলে বলছে এখানেও তো এক ঘট, বড় জায়গায় এলাম কুয়োর থেকে, এখানেও এক ঘট। বলছে নদীতে যাই। আচ্ছা, নদীতে গেলে এক ঘটের বেশি ওর থেকে ধরবে তো? বলে নদীর থেকে একটু সাগরে যাই, সাগরে গেলে অন্তত বেশি জল পাবো। সাগর থেকে বলছে, বেটা আমার কাছে এসেছিস আমি সাগর, কিন্তু তোর পাত্র যতটুকু ততটুকুই তো, তো কুয়ো বলিস নদী বলিস ততটুকু পাবো। আমাদের হৃদয় যতখানি স্বচ্ছ, যতখানি নিরাপদ, আমরা নামের মহিমা ততটুকুই পাবো। নামের দোষ নয়, আমাদের ধারণ ক্ষমতার দোষ। দোষ কেন বলছি জানেন? কালকে সন্ধ্যাবেলায় এখানে আসবেন, আমি বুঝতে পারছি না যে এখন এর নামটা কি নাম হচ্ছে। এখন যে নাম যজ্ঞটা, কষ্ট পাবেন না, নাম যজ্ঞে বসে মানুষ পাপড় ভাজা খায়, বাদাম ভাজা খায়, পরের দিন সকালে দেখবেন এখানে সব বাদামের খোলা। আবার এখানে দাঁড়িয়ে কি বলে জানেন? যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেখানে হয় মধুর বৃন্দাবন। দাও সব হাত তোলো বলে হরিবোল জোগাড় করে নেয়। বৃন্দাবন পাপড় ভাজা খাওয়ার জায়গা? বৃন্দাবন বাদাম খাওয়ার জায়গা? মায়েদের বলি, মা বৃন্দাবন কি চুরি ফিতি নকলাস কি বলে ওরে নখ পালিশ কেনার জায়গা? কিন্তু মাঝে মাঝে দেখবেন এখানে যতটা ভিড় না, মনোহারী দোকানে ততটা ভিড়। আপনি সারা বছর তো দেহকে সাজাবার জন্য শপিং মলে যান, মার্কেট করতে যান। আজকে বছরে একটা দিন এই সেবকবৃন্দ এমন একটি শ্মশান ভূমিতে যজ্ঞ সৃষ্টি করেছে, আমরা সেখানে পাপড় ভাজা, বাদাম ভাজা গল্প গুজব করি বসে বসে। কালকে এখানে এসে দেখবেন কি কোলাহল।
এরকম নীরবতা ভাগবতে ছাড়া অন্য কোনো জায়গায়। এই জন্য ভাগবতের বৈশিষ্ট্য, এখানে এখন যে আবহাওয়া তৈরি হয়েছে, এখানের বাতাসটা এখন যেমন হয়েছে, এর মধ্যে অসৎ চিন্তা করবার ক্ষমতা কেউ রাখে না। কালকে এসে দেখবেন কি কোলাহল, এটা কি বাজারের জায়গা, পাপড় ভাজা খাওয়ার জায়গা, চুরি ফিটি কেনার জায়গা? এখানে আসতে হয় কি জন্য জানেন? অনেক জন্ম জন্ম ভগবান তোমাকে হারিয়ে ফেলেছি। শিশু হারালে মা যেমন ব্যাকুল হয়ে পাগলের মতো খোঁজে, কৃষ্ণ হারা মানুষ ভক্ত যদি ভগবানকে সন্তানারা মায়ের মতো চোখে জল ব্যাকুলতা নিয়ে নামের কাছে আসে, তখনই নাম ওই পাত্রে কাজ করে। নাম আমরা এত নিচ্ছি, কল্যাণ হচ্ছে না কেন? মানসিকতার পরিবর্তন হচ্ছে না কেন? ভাবের একটাই কারণ। আচ্ছা, আম গাছে এখন কি ধরেছে হৃদয়দা? মুকুল। আচ্ছা, যে মুকুল গুলো হলো ওতে আম দেখা যাচ্ছে তো? এখন দেখা যাবে তো মুকুলের মধ্যে? কিন্তু কেউ কি বলবে যে আমের মুকুলের মধ্যে আম নেই? কথা বলুন, কেউ কি কথা বলার সাহস রাখেন যে মুকুলের মধ্যে আম নেই? নামটা দেখছেন তো, এই নামের মধ্যে স্বয়ং নামই উপস্থিত। ওই মুকুলের মধ্যেই আমটা আছে, আপনি দেখছেন না বলে নেই এমন না। এমনি নামের মধ্যে স্বয়ং নামই উপস্থিত আছে। এবং সেই নাম যদি নামের মধ্যে থাকে, আমরা গ্রহণ করলে কেন নামের ফলশ্রুতি পাচ্ছি না? খুব তাত্ত্বিক কথা বলেছেন এক মহাত্মা, বলেছেন পাচ্ছি না এই জন্য ওই আমটা যখন গুটি হলো, আমের রূপ নিল। আচ্ছা, সব কাঁচা ছোট ছোট মুকুল থেকে প্রকাশিত আমগুলো কি সব ওখানে দাঁড়ায়? সব পরিপক্ক আম হয়? সবগুলো থাকে? কি হয়? শুকিয়ে যায়, পোকায় কেটে দেয়, ঝড় এসে নষ্ট করে দেয়। খুব কম আমগুলো শেষে স্থায়ী হয়ে পরিপক্ক রসালো সুমিষ্ট হয়, সেবাই লাগে। ঠিক তেমনি আমরা সবাই নাম নিচ্ছি, কিন্তু সেই ব্যক্তিই নামের প্রেম ভক্তি পেয়ে নিজের জীবনটাকে প্রেমময় আনন্দময় করতে পারে, যার আমে ঝড় লাগেনি, পোকা কাটেনি। আমরা নাম নিচ্ছি বটে, কিন্তু আমার নামে পোকা লেগেছে। এই পোকাটা হলো অপরাধ। নাম খুব সতর্ক হয়ে নিতে হয়। আমি অনুরোধ করবো, এখানে খুব সুন্দর ভিআইপি ব্যবস্থা আছে। আমি অনেক জায়গায় দেখেছি, কষ্ট পাবেন না, কতগুলো আমরা প্রায় বলছি। এখানে কাল বিশেষ অতিথিরা আসবে, সে এমপি মহোদয় আসতে পারেন, চেয়ারম্যান মহোদয় আসতে পারেন। আমি অনেক জায়গায় দেখেছি কি জানেন, হরির নামকে সংকীর্ণ করতে বলা হয়। এটা থামাও, এখন উনি বক্তব্য দেবেন। আমি অনেক বড় জায়গায় গেছি অনুষ্ঠানে, একবার একজন টিওনো এলেন। টিওনকে যখন বলা হলো নামে তোমরা বাঁশি বাজিও না, এখন নামটা ওই বসে বসে অল্প করো, উনি বক্তব্য দেবেন। তিনি বললেন, এটা আপনাদের কি বুদ্ধি? এখানে রাজনীতি করার জায়গা? সারা বছর তো ওগুলো করি, এখানে অন্তত উচিত হলো ভগবানের নামটাকে সম্মান দেওয়া। উনি বললেনই না। আমাদের হিন্দুদের দুর্বুদ্ধি কি জানেন? একবার টিওনো ডিসি সাহেব এলেন আমাদের বুধাটা মন্দিরে। অষ্টমীর দিন ওরা করেছে কি, ডিম ভাজি টাজি এনে ওদের দিয়েছে, ডিম ভাজি টাজি এনে দিয়েছে। তখন উনি মুসলিম, উনি বলছেন, এই বুদ্ধি আপনাদের কোথা থেকে এলো? আমি টিওনো বলে আমাকে খাতির করতে হবে, ভালো কিছু খেতে দিতে হবে। অষ্টমী না, আপনাদের লুচি খাওয়ার দিন না, আপনারা আমিষ কেন দিয়েছেন? আমি তাকে প্রণাম করেছিলাম পায়ে হাত দিয়ে। এই হলো শিক্ষা, এই হলো বিদ্যা। এই জন্য আমি বলবো, অনেক জায়গায় নামকে গৌণ করা হয়। দেখবেন, কিছু মনে করবেন না, এখানে ভগবানের বিগ্রহটা যেখানে রাখা আছে তার থেকে চেয়ার গুলো উঁচু। শাস্ত্রে বলেছে, ভগবানকে নিচে রেখে যদি কেউ উপরে বসে, সেখানটা অপরাধের কারণ হয়। এগুলো সতর্ক হতে হয়। আমি হাত জোড় করছি, যারা গণ্যমান্য অতিথিবর্গ আসবেন, সমাজে একজন মান্য ব্যক্তি হতে গেলে অবশ্যই তার গুণাবলী থাকা থাকে, ত্যাগ বৈরাগ্য থাকা লাগে, না হলে তিনি এই জননেতা হতে পারেন না। তাদেরকে সম্মান করতে হবে। দশজন যাকে সম্মান করে, জানতে হবে ভগবান তার পক্ষে। সবাইকে আমরা সম্মান করব, কিন্তু ভগবানের থেকে যেন আমাদের বড় আসন, বড় উচ্চাসন, বড় না পালা মালা না পাওয়ার সাধ
জাগে। হনুমানের গলায় রত্নমালা দিয়েছিল, মা সীতাই পরিয়ে দিয়েছিল। হনুমান শুকে চিবিয়ে দেখে ওটা ফেলে দিয়েছিল সমুদ্রের জলে। বানর তো রত্নমালার মহিমা কি বুঝবে, বললেন না মা, ঠাকুর লক্ষণ শোনো, আমি বানর হলেও দেখলাম এই মুক্তার মধ্যে আমার প্রভুর নাম আছে কিনা, আমি শুকে দেখলাম আমার প্রভুর গায়ের প্রসাদী গন্ধ আছে কিনা, আমি চিবিয়ে দেখলাম ওর মধ্যে প্রভুর কোন অস্তিত্ব আছে কিনা। যে বস্তুতে আমার প্রভুর নাম নেই, প্রভুর প্রসাদ নেই, হনুমানের কাছে সে বস্তুর কোনো মূল্যই নেই। এই জন্য আমাদের সতর্ক হতে হবে, আমরা যেন ভুল না করি, অপরাধ না করি, ভগবানকে গৌণ না করি। খুব দুঃখ লাগে কি জানেন, এখানে যে সেবায়েত আছে ওখানে 5-7 গ্লাস জল লাগে ঠাকুরের সেবার জন্য, সেই জলটা হয়তো কল থেকে এনে কেউ কলসিতে এনে দেয়, কিন্তু আমার মতো ব্যক্তি আসলে জলের মাম ফ্রেশ জলগুলো সাজানো থাকে। ভগবানের থেকেও কাউকে সম্মান যদি বেশি করেন, ভগবানের থেকেও যদি গুরুত্ব কাউকে বেশি দেন, সেটা যোগ্য নয়, সেটা যোগ্য নয়। সতর্ক থাকতে হবে আমাদের, অনেকটা সতর্ক হওয়ার দিন এসেছে। আমরা যে অনুষ্ঠানগুলি করি তাতে যেন ভগবানকে প্রসন্নত করার ও ভগবানকে আনন্দ দেওয়ার, সুখবিধান করার ব্যবস্থা থাকে। এগুলো আমাদের আধ্যাত্মিক দর্শনের শেষ কথা। পরিশেষে এইটুকু বলবো যে এই পোকাই যেন না কাটে, কোনো অপরাধ এসে, কোনো ঝড় এসে যেন আমগুলোকে নষ্ট না করে। এই যজ্ঞ যেন মানুষের কল্যাণের নিমিত্তে হয়, এই যজ্ঞ যেন ভগবান বিকাশের জন্য, প্রকাশের জন্য, তার মহিমা প্রকাশের জন্য হয়। সকলে মিলে এই সংকল্পটা আমরা এখানে নিয়ে যাই। সবশেষে বলবো, যজ্ঞে আসার একটা মহামহিমার কথা হঠাৎ মনে পড়লো, একটা কথা মনে পড়লো যে কথাটা বহু পরিচিত চেনা। একজন কৃষক ছিলেন, আপনাদের মতো একদম পল্লী গ্রামে বাস করতেন। ধান রোপণ করছে ছেঁড়া কাপড়, ওই ধানগুলো বপন করে যে মজুরিটা পাবে ওই নিয়ে হাড়িতে চাল উঠবে, সন্তানাদের খেতে দেবে। কিন্তু পাশে হরিনাম হচ্ছে গ্রামে। তো বৈষ্ণবরা যখন হরিনাম শুনতে যাচ্ছে তখন বৈষ্ণবদের দিকে তাকিয়ে ওর চোখটা ভিজে গেছে। প্রভু, কতদিন মনে করেছি তোমার নাম প্রাণ ভরে একটু শ্রবণ করব, কিন্তু এই ধানগুলো না রোপণ করলে সন্তানদের মুখে অন্ন উঠবে না। ওর ওই ছলো ছলো চোখ দেখে কিছু বৈষ্ণবরা বলছেন, কি গো তুমি আমাদের দিকে এভাবে অপলক নিয়ে তাকিয়ে আছো, চলো, আরে চলো না, আমাদের সাথে নাম শুনতে যাবে। দৌড়ে এসে বললেন, সে ভাগ্য তো আমার নাই। কে বললো ভাগ্য নাই? তুমি কাজ করো তো, তুমি যাও, আমরা দাঁড়াচ্ছি, পাশেই তো বাড়ি, তুমি ওখান থেকে একটা কাপড় পরে চলে এসো, একটু ডুব দিয়ে চলে এসো, আমরা অপেক্ষা করছি। হাতের ধানগুলো ফেলে মনে করলো কি জানেন, এখনই যদি মৃত্যু এসে শিহরে দাঁড়ায়, আর তো জীবনে শুনতে পাবো না। আজ না খেয়ে একদিন থাকলে তো মানুষ মরে না, যায় না একটু ভগবানের নাম যদি আর শোনার ভাগ্য না পায়। নিজের স্ত্রীকে এসে বলছে, কিছু মনে করো না, আজ অপরাধ নিয়ে তোমার সামনে দাঁড়িয়েছি। অপরাধটা হলে আজ আর তোমাদের আহারের কোনো ব্যবস্থা আমি করতে পারিনি, তবে আমার আত্মার খাদ্যের জন্য আজ আমি হরিবাসরে হরিনাম শুনতে যাচ্ছি, আমাকে বাধা দিও না। আমার পুরানো যে কাপড়টা আছে, ধুতি কাপড়টা, ওটা দিয়ে দাও। স্নান করে যখন যাবে, স্ত্রী পিছন থেকে হাত এঁটে ধরেছে। এই জীবন যৌবন সুখ দুঃখ তো দুজনে ভাগ করে নিয়েছি, তুমি যদি যাবে আমাকে কেন বাদ থেকে যাবে? যাও না, আমাকেও নিয়ে যাবে। শুনেছি স্বামী স্ত্রী মিলে একসাথে ভগবান ভজন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন, তুমি আমাকেও নাও না। কতদিন মনে করেছি একসাথে একটু ভজন করব, সে ভাগ্য তো হয়নি। আমি তোমার কাছে দাবি তুলবো না কিছু, আর তো কোনো দাবি নেই, চলো দুজনে একসাথে যাই। যখনই যাবে, মেয়েটা পরের বাড়ির কাজ করে, মেয়েটার বয়স 14 বছর। সত্য ঘটনা শোনো, মেয়েটা দৌড়ে এসে বলছে, বাবা মা, আমি শুনেছি তোমাদের কথা, আমাকেও সাথে নাও না। কার ঘরে দেবে, কার হাতে পড়বো, তারা হয়তো ভগবান বিদ্বেষী হবে, নাম বিদ্বেষী হবে,
অনেক মেয়ের জীবনে এমনটা ঘটেছে, যেখানে সে পড়েছে বিয়ের পর সেই পরিবেশ ভগবানের ভজনের অনুকূল পরিবেশ নাই। বাবা সে হয়তো যেতে দেবে না, সে হয়তো কৃষ্ণমুখী হতে দেবে না। আমাকে না, মেয়ের ছেঁড়া জামার দিকে তাকিয়ে মা বলছেন, মারে তোকে ভালো কোনো পোশাক কিনে দিতে পারিনি, ভালো স্কুলেও পড়াতে পারিনি, এই পোশাকে তো যাওয়া যায় না রে মা। তখন বলছেন, পাশের বাড়ির মেয়েটা, ওরা তো বড় লোক, ওদের বাড়ি থেকে চাইলে আমাকে একটা কাপড় ওরা ধার দেবে, মা একটুখানি দাঁড়াও। গরিব হলে একটা সমস্যা হয় কি জানেন, কেউ আর তাকে কিছু বিশ্বাস করতে চায় না, কেউ দিতেও চায় না। মেয়েটাকে যখন বলছে তোর একটা শাড়ি দিবি, অনেকগুলোই তো শাড়ি, এটা আবেগের কথা নাই, এই প্রাণের টান থাকা চাই ভগবানের জন্য। শাড়িটার কথা বললেন, খেপেছিস? এই শাড়িগুলোর কত দাম তুই জানিস? যাবি তো ওখানে ধুলায় বসতে, শাড়ি ধুলা মাখাবার জন্য নয়। খুব ব্যথা নিয়ে চোখের জলে যখন ফিরে আসছে না, ওই বাড়ির কাজের যে মেয়েটা, সে গোপনে ডেকে বলছে, দিদি ওরা আমাকে পুজোর সময় একটা কাপড় দিয়েছিল, আমি পরিনি, কিন্তু আজ আমার মনে হচ্ছে কাপড়টা কাজে লাগবে, তুমি নিয়ে যাও। তবে এই কাপড়ের বিনিময়ে কিন্তু আমাকে একটা জিনিস দিতে হবে। কি চাই তোমার? বলো ওই কাপড়ে ওখানে সাধুগুরু বৈষ্ণবদের একটু পায়ের ধুলো এনে দিও, আমি তো যেতে পারি না, আমি এটা ওটা গায়ে মাখবো, মাথায় মাখবো, ওটা কিন্তু দিতে হবে আমাকে, ওটা কিন্তু আমাকে দিতে হবে। ওইটাকে নিয়ে পরমানন্দে যখন এসেছে, হ্যাঁ পরমানন্দে যখন এসেছে, ওনার ছোট ছেলেটা দূর থেকে বলছে, বাবা আমিও বাদ যাব কেন, বাবা আমাকে নাও, বাবা আমাকে নাও। ছেলেটাকে কি বললো জানেন? ছেলেটাকে মা বললো, খালি হাতে যেতে নেই, কিছু জায়গা আছে শিশুর কাছে রাজ দর্শনে, সাধু দর্শনে খালি হাতে যেতে নেই। ছেলেটা বলল, বাবা কিছু ফুল তুলে আনি না, বাড়ির পেছনে যে সাদা ফুল গাছ আছে, ওই সাদা ফুল তুলতে গিয়ে এই সর্পাঘাতে ওখানেই মরে পড়ে থাকে ছেলেটা। সেদিন বাবা মার মেয়েটা ওর লাশটা নিয়ে গোবিন্দের কাছে গিয়ে কথাই বলেছিল, প্রভু জন্ম মৃত্যু জরা ব্যাধি নিয়েই আমরা জন্মেছি, তুমি যত অভাব দাও, যত ব্যথা দাও, যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে আসবার একটা প্রেরণা পায়। পুষ্পাঞ্জলি কি দেবে? নিজের সন্তানকেই আজ পুষ্পাঞ্জলি দিয়ে দিল। হরিনামের জন্য এই ব্যাকুলতা চাই। যজ্ঞে আসবে, হরিকথা শুনতে আসবে। সেই ছোটবেলায় শুনেছিলাম হরিদাস মাস্টার, সেই মাস্টারকে বলছেন তার স্কুলের প্রধান শিক্ষক, আগামীকাল আপনি ছুটি চেয়েছেন, হবে না, কাল স্কুলে উপরের মহলের অফিসাররা আসবে, আপনাকেই দায়িত্ব নিতে হবে। সেদিন আর হরিকথা শুনতে গিয়ে স্কুলে যায়নি, জানেন যে চাকরি আর রাখবে না। পরের দিন যখন উনি রিজাইন দিতে গেলেন, খাতাটা চাইলেন, প্রধান শিক্ষক বললেন, হরিদাস বাবু আপনার জন্যই কাল স্কুলের সুনাম সুরক্ষা হয়েছে, আপনার জন্যই উপরের মহলের অফিসাররা খুব খুশি হয়েছে, আপনি যেভাবে তাদের হিসাব নিকাশ সবকিছু বুঝিয়ে দিয়েছেন খাতা। তাহলে উপহাস করছেন আসতে পারেনি বলে? উপহাস করছেন? আমি জানি আমার চাকরি থাকবে না, এই জন্য রিজাইন দিতেই চলে এসেছি। বলেন আপনি মাথা খারাপের মতো কি বলছেন? কাল সারাদিন আপনি ডিউটি করেছেন, অফিসারদের সাথে আপনি কর্তব্য পালন করেছেন, আচ্ছা আপনি তো সই করেছেন, দেখুন আমি মিথ্যা বলছি কিনা। দেখছেন হস্তাক্ষরে ওনার সইটাও আছে। মাস্টার মশাইকে বললেন, মাস্টার মশাই সারাটা দিন আমি তার নাম শ্রবণ করেছি, সারা জীবন আমি সংসারের জন্য চাকরি করেছি, কেউ আমার ব্যথা, কেউ আমার দায়িত্ব নেয়নি। আজকে যার নাম শুনেছি একটা দিন, সে আমার ভূমিকায় এসে ডিউটি করে গেছে, আমার হয়ে সইও করে গেছে। যার চাকরি একদিন করেছি সে আমার দায়িত্ব নিল, যাদের জন্য সারা জীবন ত্যাগ করেছি তারা কেউ আমার ব্যথা দায়িত্ব বোঝে না। আজ থেকে আমি তার চাকরি করব। ভগবানই দায়িত্ব নেয়, ভগবানই নাম মহিমার
দায়িত্ব নেয়। তাই হরিনামকে আশ্রয় করুন, ভগবানের নামকে সরলতা নিষ্কপটতে আশ্রয় করুন। এই হরিনাম আশ্রয় হলো এই যুগের সর্বশ্রেষ্ঠ সাধন। তপস্যা আমাদের জন্য নয়। যাগ যজ্ঞ আমরা কতখানি তপস্যা করতে পারবো, সাত্ত্বিকভাবে কতখানি যজ্ঞ করতে পারবো, কিন্তু হরিনাম যজ্ঞই শ্রেষ্ঠ যজ্ঞ। হরিনাম আরাধনা এই যুগের সহজতর সর্বোত্তম সাধন। সকল সাধন শক্তি হরিনামের মধ্যেই দিয়ে গেলেন। তাই মহাপ্রভুর বাণীতে বলবো এই বিশ্রামের বেলায়, শোনো মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। আর কি বললেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। ভজন মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নির অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেমধন। আসুন নির অপরাধে আমরা সংকল্প করি ভগবানের নামের। এই সংকল্পই আমাদের দৃঢ় হোক, নাম যজ্ঞ পূর্ণ হোক, সফল হোক। আপনাদের শুভকামন গোবিন্দের কৃপায় পূর্ণতা পাক। যারা দূর দূরান্ত থেকে এসেছেন সকলের চরণে আবারও প্রণতি জানিয়ে এই যজ্ঞের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, সর্বজীবের মঙ্গল কামনা করে আজকের মতো হরি কথা এখানেই বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দ, জয় রাধা। শুধু ভক্তগণ